কাঁথাটা চাইলে আমি পুরো ডিজাইনটাই এইভাবে করে নিতে পারতাম। আর এই সেলাইটিকে বলে উল্টো পাশ সেলাই, মানে এটা উল্টোভাবে সেলাই করতে হয়। কিন্তু আমি এখানে পুরো কাঁথাটা এভাবে সেলাই করি নাই, শুধু ফোর তুলে দিয়ে এই কাঁথাটা আমি কমপ্লিট করেছি। তা না হলে কিন্তু আজ আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসতে পারতাম না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করছো প্লিজ তারা কিন্তু যখনই সময় পাবে আমার ভিডিওটি দেখে নেবে। তা না হলে কিন্তু আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেননা তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, তো তোমরাই যদি ভিডিওগুলো না দেখো তো অন্য কেউ কেন ভিডিও দেখবে বলো? তো দেখো আমি এখানে উল্টোভাবে সেলাইটা করছি, তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু নতুন, তো আমার কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু গ্রামে থাকি, তো আমার আশপাশ থেকে হয়তো অনেক নয়েজ আসবে, সো প্লিজ এগুলো শুনে কেউ কিছু মনে করবেন না। এগুলো চাইলেও কিন্তু আমি স্কিপ করতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমি এই সেলাইটা দিচ্ছি কিভাবে। এই সেলাইটা আসলে খুবই সহজ, উল্টোভাবে সেলাই করা। আসলে উল্টোভাবে সেলাই করলে কাঁথাটা কেমন লাগতো, তো তার জন্য আমি শুধু মাঝের অংশটুকুই এভাবে উল্টোভাবে সেলাই করে নিচ্ছি। আর যদি উল্টোভাবে সেলাই আমি পুরো কাঁথাটা করতাম তাহলে কিন্তু এটা আমার করতে অনেকটা দেরি হয়ে যেত, কেননা এভাবে সেলাই দিতে অনেক সময়ের ব্যাপার, আর আমার হাতে এতটা সময় নেই। তো যার কারণে আমি এভাবেই কাঁথাটা কমপ্লিট করেছি। আর উল্টোভাবে এটা জাস্ট একটুখানি করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এরপর একটা কাঁথা সেলাই করব, সেটা উল্টোভাবে সেলাই করব। তো যার কারণে দেখলাম উল্টোভাবে সেলাই করলে এটা কেমন দেখায় আর কি। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন, যদি একটা লাইক দিতে মনে না থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো কমেন্টগুলো দেখে আমার ভীষণই ভালো লাগে। আসলে আমার একটা ইন্ডিয়ান আপু আছে, ডোনা। তো সেই আপুটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও এত সুন্দর মনোযোগ দিয়ে দেখে। তো আমি চাই সেইভাবেই আপনারা সবাই দেখুন। আসলে উনি এত সুন্দর করে দেখে, ওনার কমেন্টেই বোঝা যায়। যদিও আমি তার মতো কমেন্ট করতে পারি না, তো তারপরেও। আর আরও একটি আপু বলেছিল যে ভয়েস ছাড়া কিভাবে ভিডিও আপলোড করা যায়। তো ভয়েস ছাড়াও কিন্তু আপু ভিডিও তুমি আপলোড করতে পারবা। তো তোমাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর দিতে হবে, যেন কপিরাইট না থাকে। আর তুমি যখন যেই কাজটা করবে তখন সেই কাজের শুধু হেডিংটা লিখে দিবে। যেমন ঘুম থেকে উঠে তুমি এখন নাস্তা করছো, তো তুমি নিচ দিয়ে শুধু লিখে দিলে যে মর্নিং ব্রেকফাস্ট, কিংবা ঘুম থেকে উঠে আমি নাস্তা করছি, তোমার যেটা সুবিধা হয়। তো সেই সাথে একটা সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ড রাখবে, তাহলেই হবে। আসলে অনেক আপুরা আছে দেখি তারা ভয়েস ওভার না করে তাদের ভিডিও আপলোড করে। তো আমি কিন্তু ভালো করে এডিটিং পারি না, যার কারণে তো আমি শুধু ভয়েস ওভার করেই সব কিছু বলে দিই। তো দেখো বন্ধুরা, তোমরা যদি চাও ইউটিউবে চ্যানেল খুলে কাজ করবে, তো এত ভাবা চিন্তা বাদ দিয়ে এখনই চাইলে কাজটা শুরু করে দিতে পারো। কেননা যত দিন ভাববে তত দিনে তুমি অনেক পিছিয়ে পড়বে। আর প্রথম একটু লজ্জা হবেই, খারাপ হবে, ভালো হবে না। তো চেষ্টা করো, আগামীতে অবশ্যই ভালো পারবে। কেননা আমরাও যে খুব পারি তা না, আমরা একদমই নতুন। আমার চ্যানেল দেখে বোঝা যাচ্ছে চ্যানেলটি অনেক আগেই করা হয়েছে, কিন্তু ভিডিও আপলোড করছি আমি বেশ কয়েকদিন হলো, 2-4 মাস। তো প্লিজ আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আজকের খাবারের আয়োজনে খুব একটা বেশি কিছু নেই, এই তো সামান্য কচুর শাক, পটল ভাজি, একটা ডিম ভাজি, এগুলোইতেই আমার এনাফ। আসলে আমার আহামরি খাবার লাগে না। আর যেহেতু হাজব্যান্ড বাসাতে থাকে না, সেহেতু কিন্তু আমি একা মেয়ে, সো আমার যে কোনো একটা হলেই হয়ে যায়। আর আমার কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা কমেন্ট না করলে কিন্তু আমি আপনাদের পরিবারে পৌঁছাতে পারবো না। আর হ্যাঁ, যারা আমাকে কমেন্ট করবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই লাইকের চেয়ে কমেন্টের সংখ্যা বেশি হয়ে গেলে কিন্তু আমার ভীষণই রাগ হয়, কেননা তারা ফুল ভিডিও দেখে না। তো প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়েই দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওর আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।